পঞ্চায়েতের সৌন্দর্যায়ন বৃদ্ধি এবং এলাকায় অক্সিজেনের যোগান বাড়াতে গাছ লাগালো দক্ষিণ ঝাপরদহ গ্রাম পঞ্চায়েত। গতকাল 31শে ডিসেম্বর পঞ্চায়েতের সামনে এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রধান আশিস আহিরি, প্রাক্তন প্রধান সমীর বর্মন, ডোমজুর পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার মালিক সহ দক্ষিণ ঝাপরদহ পঞ্চায়েতের কর্মীবৃন্দ। গত 28শে ডিসেম্বর দক্ষিণ ঝাপরদহ পঞ্চায়েতের বার্ষিক গ্রামসভা অনুষ্ঠিত হল খাটোড়া রাধারানী স্কুলের মাঠে। ডোমজুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল, সহসভাপতি সৌরভ চ্যাটার্জি, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জি, শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন, পঞ্চায়েত প্রধান আশিস আহিরি, উপপ্রধান অরিত্য দাস, প্রাক্তন প্রধান সমীর বর্মন, বন্দিতা দে প্রমুখরা গ্রামসভায় উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন আশিস ভট্টাচার্য। এদিন ওই এলাকাতে ঠান্ডা জলের একটি মেশিনেরও উদ্বোধন করা হয়। ঠান্ডা পানীয় জল, এই ঠান্ডা উপরে তাদের সকলকেই কুর্নিশ জানাই। বিগত পঞ্চায়েতের উন্নয়নের ধারাকে সামনে রেখেই এলাকার মানুষের স্বার্থে রাস্তাঘাট সংস্করণ, জল নিকাশি, ড্রেন সংস্কার, সমগ্র এলাকার বৈদ্যুতিকরণ, পানীয় জলের অভাব দূরীকরণ, যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলে সমাজকে পরিবেশ বান্ধব গড়ে তোলা, ডেঙ্গু মশার প্রাদুর্ভাব রোধে নালা নর্দমা পরিষ্কার রাখা, জন্ম ও মৃত্যু শংসাপত্র গ্রহণের জন্য 21 দিনের মধ্যে আবেদন করা, সচেতন করা, জনবহুল এলাকায় পুকুর পাড়ের সৌন্দর্যকরণ ও সোলার প্রযুক্তির মাধ্যমে এলাকাকে আলোকিত করা, অনলাইনের মাধ্যমে পঞ্চায়েতের অনুমতি নিয়ে বাড়ি, গৃহ বা কারখানা নির্মাণ করা এবং নিজের ভূমি ও গৃহকর প্রদান। এবং তার মধ্যে দেখি তাহলে আপনার এখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছেন, আপনার পঞ্চায়েতের প্রধান। তাই আমরা আমাদের যে ক্ষমতা যায়নি, ক্ষমতাকে তার মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেকের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর 94টা প্রকল্পের মধ্যে দিয়ে পঞ্চায়েতকে আরো সহজ করে দিয়েছেন কাজ করা। একটা সময় বিধবা ভাতা, বার্ধক্য ভাতার কোটা বেঁধে দেওয়া হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে একটা গ্রাম পঞ্চায়েতে 10টা বা 15টা বা 20টা মানুষ বার্ধক্য ভাতা বা 10টা মানুষ বিধবা ভাতা হবে, তো সারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী আশা মণ্ডল, আছে জেলা পরিষদের এই এলাকা থেকে নির্বাচিত বর্তালী ঘোষ, আমাদের আর এক আমার খুব কাছের প্রিয় মানুষ ডোমজুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সৌরভ চ্যাটার্জি থেকে শুরু করে সমস্ত সরকারি আধিকারিক এবং সর্বোপরি এই এলাকার সুধী নাগরিকবৃন্দ, মায়েরা, যতদূর মাইকের কণ্ঠস্বর যাচ্ছে। গলাটা ভীষণ খারাপ, শুধু আমি এইটুকুই বলবো, দক্ষিণ ঝাপরদহ গ্রাম পঞ্চায়েত বিগত 30টা বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দক্ষিণ ঝাপরদহ গ্রাম পঞ্চায়েতকে বারংবার তারা আশীর্বাদ করে এসছেন। কয়েকটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে গ্রাম পঞ্চায়েতটা আমার খুব প্রিয় তার নাম দক্ষিণ ঝাপরদহ গ্রাম পঞ্চায়েত। আমরা যখন পঞ্চায়েত সমিতিতে ডেভেলপমেন্ট মিটিং করি, যে পঞ্চায়েতটা এগিয়ে থাকে সবকটা পঞ্চায়েতের থেকেও তার নাম দক্ষিণ ঝাপরদহ গ্রাম পঞ্চায়েত। আমাদের আইসিডিএস দিদি থেকে শুরু করে সকলকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই এই গ্রামসভা থেকে, এবং আগামী নতুন বছরের জন্য অনেক অনেক আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং আজকের এই দক্ষিণ ঝাপরদহ গ্রাম পঞ্চায়েতের যে গ্রামসভা যে সফল রূপ নিয়েছে, যে সফলতার রূপ নিয়েছে, তার জন্য প্রধান থেকে শুরু করে সকল সদস্যদের জন্য একটা জোরে করতালি আমি আবেদন করছি আপনাদের কাছে। এবং সাথে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যেটা আমার আগের সহকারী সভাপতি তিনি বক্তব্য রাখছিল, আমাদের
স্বাধীনতার সময় যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী, যে সমস্ত যেভাবে স্বাধীনতার লড়াই হয়েছে, যেভাবে ভারতবর্ষ এই বাংলা যেখানে দাঁড়িয়ে স্বাধীনতার যে আওয়াজ তুলেছিল, সেই স্বাধীনতার আওয়াজে দাঁড়িয়ে যেখানে ব্রিটিশদের কাছে বাংলা মাথা নিচু করেনি, বাংলা মাথা নিচু করতে জানে না, বাংলা মাথা নিচু করবে না, সেই একইভাবে এই বাংলাকে যখন কেন্দ্রের সরকার বঞ্চনা করছে, প্রত্যেকটা মাতৃশক্তির মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আবাসের জন্য লড়াই চালাচ্ছে, আবাসের জন্য যে কেন্দ্রের সরকার প্রত্যেকটা ভারতবর্ষের মানুষকে, প্রত্যেকটা রাজ্যবাসীকে আশ্বস্ত করেছিল, সেখানে কিন্তু বাংলাকে বঞ্চনা করলো। 60 বার কেন্দ্রের টিম এসে ফিরে গেল, তাদের কোনো রকম কোনো কিছু পাওয়া গেল না, তাও কিন্তু আবাসের টাকা দিল না। বছরের শেষ দিন 2024কে বিদায় জানিয়ে 2025-এ আমরা আসতে চলেছি। তো আজকে আমাদের পঞ্চায়েতের সামনে কিছু আমরা ডেকোরেশন করার জন্য কিছু ঝাউ গাছ আনিয়ে, আমরা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম কিছু গাছ বসাবো, তো বেশ কিছু ঝাউ গাছ এনে ওইখানে আমরা বসালাম। তো সেখানে আমি নিজেও ছিলাম এবং আমার পঞ্চায়েতের কর্মীরা সকলেই ছিলেন, ওনারাও বসিয়েছেন। আমার প্রাক্তন প্রধান, দুবারের প্রধান ডক্টর সমীরবাবু এবং এখনও উনি শিল্পের সঞ্চালক, উনিও গাছ বসিয়েছেন। এটা আমাদের পঞ্চায়েতের সৌন্দর্যায়ন। এবং আরও একটা কি, পঞ্চায়েতের এলাকায় এগুলো হচ্ছে অক্সিজেন সাপ্লাই, এক্সট্রা অক্সিজেন সাপ্লাইয়ের জন্য এই গাছগুলো বসানো হলো। মানুষকে তাহলে কি বার্তা দিলেন আজকের? আমি মানুষকে বার্তা দিলাম যে আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের বাড়ির সামনে গাছ কিছু বসাই, তাহলে অন্তত নিজেরা অক্সিজেনটা পাই, তাহলে নিজেরা পেলে আমাদের প্রত্যেকেরই অনেকটা কাজে লাগবে। যে অক্সিজেন আমাদের কিনে আনতে হচ্ছে, সেগুলো যদি আমরা নিজেরাই তৈরি করি, তাহলে অনেক সুবিধা হয়, সরকারের অনেক পয়সাও বাঁচে।